মোদিকে চলে যেতেই হবে, কোনো শর্টকাট নাই। ওখানে এত জোর জোর খাটাতে পারবে না। পুলিশ সুশিক্ষিত, ওই আওয়ামী লীগ একটা দল ক্যাডার এরকম দল নাই। যেটা আছে সিভিলে ওদের সেটা থাকুক, বাট আমার মনে হয় মোদিকে যেতে হবে। আমাদের সাথে ভারতকে এক করা যাবে না, বাংলাদেশ আর ভারতকে এক করা যাবে না। বাংলাদেশ হলো এক জাতির দেশ। এখানে যুদ্ধ 71 নিয়ে আমাদের দ্বিমত আছে, এইটুক পার্থক্য। আর এর 92 ভাগ লোক হলো, না 92 ভাগ প্লাস লোক হলো আমরা মুসলমান। ভারতের যে সমস্যা, ভারত কিন্তু গণতান্ত্রিক দেশ, ওইখানে আন্দোলন এটা অনেক বড় পাত্র। অ্যাটলিস্ট জনগণ বুঝতে পারতেছে যে একটা অন্যায়ের মধ্যে তারা আছে, একটা জুলুমের মধ্যে আছে, একটা ফ্যাসিস্টের সাথে আছে। আমাকে কয়দিন আগে খ্রিস্টান ভাইরা রিং দিছিল, ভাই আমাদের এখানে আসেন একটু কথা বলেন। বাংলাদেশের খ্রিস্টান গির্জা রেহাই পায় নাই। তারপরে যে হিন্দুরা, বাঙালি হিন্দুদের তো মানুষই মনে করে, এটা মনে করে উচ্ছিষ্ট লোকজন। আর মুসলমান তো নাই। দেখেন 12 বছর একটা মেয়েকে রেপ করা হয়েছে, শুভঙ্কর বলে আমরা এদের সাথে, ওই অপরাধীদের সাথে আছি। কতটা নির্লজ্জ হইতে পারে একটা জাতি, একটা নেতা। তারই এই কথা তো সুব্রত মোদির অনুমতি ছাড়া বলে নাই। যাই হোক, যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, আপনি এখনো পুলিশ মারধর করতেছে, আমাদের লেভেলটা দেখেন, আমাদের কত শক্তিশালী। আমরা আসলে ভীতু জাতি, সেই শক্তিতে পরিণত হয়েছে, সময় লাগছে। কত লোক মারা গেছে, এখনো কিন্তু পুলিশ গুলি করে নাই, কাঁদানে গ্যাসের মধ্যে আছে, টিয়ার গ্যাসের মধ্যে আছে, একটা লোক কিন্তু মারা যায় নাই। সুতরাং রক্ত আরো দিতে হবে, তাহলে এই ফ্যাসিস্ট থেকে রক্ষা ভারত পাবে না। ভালো দিক হলো সুশীল সমাজ না, যে বললেন যোগদান করছে, কংগ্রেস যোগদান করছে, এটা খুব ভালো সাইড। আমরা কিন্তু কোন বিশেষ অতিরিক্ত সুবিধা ভারতের সাথে সম্পর্কটা হবে সমমর্যাদার সম্পর্ক, যেন সে আমাকে দাস না মনে করে, প্রধান না মনে করে। আমিও স্বাধীন দেশ, সেও স্বাধীন দেশ। এই মর্যাদা যদি না মনে করে, সে যদি মনে করে না আমার রাজ্যত্ব, এখানেই তো আমাদের সমস্যা। আমি তার ডোমেস্টিক ম্যাটারে ইন্টারফেয়ার করব না, সে তো আমার ডোমেস্টিক ম্যাটারে ইন্টারফেয়ার করছে। আগামীতে কংগ্রেস চরিত্র একই রকম, ওরা ভারত প্রেমী, ওরা ওরা অখণ্ড ভারতে বিশ্বাসী। তাদের দর্শন যদি পরিবর্তন করে, অবশ্যই ভালো সম্পর্ক হবে। এই সমস্যাটা, সম্পর্কটা বলেন, সম্পর্ক বলেন, ভালো মন্দ যাই হোক, এটা আচরণের উপর। আমরা দেখছি হিল ট্যাক্সে যে শান্তিবাহিনী সমস্যাটা হয়েছে, কংগ্রেস জড়িত। কংগ্রেসের, তারপরে বলবো, ওনাদের অনেক শিক্ষা হয়েছে, ওনাদের অনেক শিক্ষা হয়েছে। ইন্দিরা গান্ধীর মতো নেতা নিজেদের হাতে মারা গেছে। আমি এই জন্য মনে করি কংগ্রেসের অনেক শিক্ষা হয়েছে, ভালো কিছু আশা করবে। আপনার জায়গায় আপনি থাকেন, ভালোভাবে থাকেন, আমাকে ভালোভাবে থাকতে দেন, আমার ইন্টারফেয়ার করেন না। আমি তো আপনার সার্বভৌমত্ব হস্তক্ষেপ করবো না, আপনি করেন বিদায় আমি করি। আপনারা হিল ট্যাক্স নিয়ে অনেক অনেক কিছু করছেন, এখনো করতেছেন, তাই আমরা করি। আপনি আমার কি করেন নাই? এই যে আপনার হলো আমাদের করোনার সময় টিকা টাকা দেওয়া হলো, আপনার টিকা দেন নাই। আপনি আপনাদের মিডিয়াগুলি আমাদের বিরুদ্ধে যা বলতেছে, আপনি বাধ্যই বলতে। মিডিয়া নিয়ন্ত্রণ করতে পারতেছে না। মিডিয়া মিডিয়া নিয়ন্ত্রণ মানে কি? মিডিয়া আপনাদের থেকে ব্লেসিং নিয়ে এইসব কথা আবল তাবল কথা বলে, তা আমাদের তো বলতে হয়। এই জন্য আমি কি টাকা পড়ছে ভারতের বিরুদ্ধে বলবো? আপনারা আমাদের নিয়ে কথা বলেন, আবল তাবল কথা বলেন, বিএনপির মতো দলের উপরে মানে মাথা পড়ি। শপথ করে আইছে, সিগনেচার দিয়ে আইছে, কি বলেন নাই? আপনি রংপুর নিয়ে নিবেন, চিটাগাং নিয়ে নিবেন, পারলে নিয়ে দেখান। এই প্রেক্ষাপটে আমাদের কথা বলতে হচ্ছে। আমরা বলতেছি, অনেকে আমাকে বলে এত সরাসরি বলো কেন? না বলে তো উপায় নাই, আপনারা বলতেছেন। তা আমি আজকে যে আন্দোলনটা হচ্ছে, আমি মনে করি অধিকারের আন্দোলন, স্বাধীনতার আন্দোলন, বাক শক্তির স্বাধীনতা। যেসব কাজ ওনারা করতেছে, মানুষকে মানুষ মনে করেন নাই। আপনি দেখেন এই কক্সবাজারে আরেকটা প্রথম যখন শুরু হয়, তারপরে আমাদের মিলন সাহেব কি বলে দিলেন, ফার্মে মুরগি। কিন্তু মাইন্ড সেটা পরিবর্তন হয় নাই। যেভাবে আমি মানুষ হয়েছি, আমার বাপ মা আমাকে যেভাবে মানুষ করছে, টিচার আমাকে চিনতো, আজকালকার শিক্ষা ব্যবস্থা পরিবর্তন হয়েছে। বাপ মা ছাত্র ছেলে মেয়েদের শাসন ব্যবস্থাটাও, মানে নিয়ন্ত্রণটাও পরিবর্তন হয়েছে যুগের সাথে। আপনাকে যুগের সাথে যাইতে হবে। তারপরে বলে দিলেন ফার্মে মুরগি, উনি বলে দিল ককরোচ, ককরোচের পরে ফার্মে মুরগি ইস্যুটা, এরপরে আবার শুরু হয়েছে। কথা হলো এগুলি ছাত্ররা এগুলি পদ্ধতিগুলি নেয় না, এরা বেশ সাহসী এবং যুগের সাথে আছে, বিশ্ব তাদের আছে না। আপনারা মানুষ হবেন না, আবল তাবল কথা বলবেন,
আমার মনে হয় এখন এই যে মনে করেন বলে দিল যে বিষয়টা পরের চ্যাপ্টারে আসবে, আমরা ওই সময় আলোচনা করব। আমি মনে করি ভারতের এখন অনেক স্কোপ আছে। এই অখণ্ড ভারত আর এক ধর্ম, রামরাজত্ব, এখান থেকে বেরিয়ে আসে। যার যার ধর্ম তার তার, এটা আপনারাই বলেন, আমি আপনাদের হস্তক্ষেপ করি না। যেখানে সেখানে শিবের লিঙ্গ পান, রাবল তাবল বলেন, আমরা পারি না করতে, আমার ধর্ম অ্যালাউ করে না। আপনার ধর্ম অ্যালাউ করেন, আপনার আপনার ধর্মই চিনেন না, অন্য জায়গায় হস্তক্ষেপ করেন। আপনি সীমান্তে কুমির ছেড়ে দিবেন, সাপ ছেড়ে দিবেন, এই সভ্য মানুষের কথা। তোমার সাথে কি আচরণ করা উচিত এদের সাথে? দরকার হলে ওইভাবে করব। এখনই ঢুকে পড়বে, চা খাইতে খাইতে ঢুকে যাবে, আরে বাপ রে বাপ, বাঙালিরা চিনেন নাই, বাঙালি সেরকম জবাব দিবে। আমরা বিশ্বাস করি এরকম সমস্যা হলে ভারতের নিপীড়িত জনগণ আমাদের পাশে থাকবে। পশ্চিমবঙ্গের সাথে আমাদের শত্রুতা না। সমস্যা হলো দিল্লির, এই দিল্লিতে আন্দোলন চলতেছে। আলহামদুলিল্লাহ, আন্দোলন কন্টিনিউ করুক, আমি আশাবাদী আস্তে আস্তে হলেও তারা ফ্যাসিলিটি সরাইতে পারবে। ধন্যবাদ ভাই। আচ্ছা, আমি একটা বিষয় একটু আসি যে দীর্ঘদিন ধরেই তারা এই আন্দোলনটা করে যাচ্ছে, বিশেষ করে তাদের যে কর্মসূচি যন্তর মন্তর অনেকদিন থেকে চলছে, এবং সর্বশেষ যখন পুলিশের লাঠিচার্জ হয়েছে ওই সময় থেকে ধীরে ধীরে ওই আন্দোলনের পরিধিটা আরো বড় হচ্ছে। এটা কি শেষ পর্যন্ত সরকার পতন আন্দোলনের দিকে যেতে পারে, বা বিজেপি সরকারের কি পতন হওয়ার সম্ভাবনা এই আন্দোলন থেকে আসতে পারে? আচ্ছা ভাই, আপনি কি, এটা তো সভ্য দেশ মোটামুটি সবাই জানি, উনি গুলি করতে পারবেন? পুলিশ গুলি করবে? অবশ্যই করবে না। বাংলাদেশে বিচার করতেছে, বিচার হচ্ছে, এই অন্যায় আদেশ পালন করার জন্য এটার একটা প্রভাব ফেলবে ওদের পুলিশে, ওদের সশস্ত্র বাহিনীতে। আমাদের বিপ্লবের মাত্রা দেখেন কোন জায়গায় ছিল। ওরা তো ভদ্র দেশ, আমার মনে হয় না আন্তর্জাতিক পরিমণ্ডলে মোদি আর টিকতে পারবে।